ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ইমিউন ডিসঅর্ডার ডিজিজ, অ্যালার্জি, ইডিওসিনক্রেসি, এইসব রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা যে কত ভালো এবং তা আমরা অনেকবারই প্রমাণ দিয়েছি, আরেকবার প্রমাণ দেব। অ্যালার্জি, স্কিন অ্যালার্জি, অ্যাজমা ডিউ টু অ্যালার্জিক রাইনাইটিস, সর্দি, হাঁচি, কাশি লেগে আছে, অল আর ইমিউন ডিসঅর্ডার। susceptibility of the body does not permit with the external forces. লড়াই চলে, শেয়ানে লড়াই, ভাইটাল ফোর্স এবং বাইরের ফোর্স, এনিমিক্যাল ফোর্স, আউটসাইডের ফোর্স, এক্সটার্নাল ফোর্স। তো আর্টিকেরিয়া, আমবাত এরকম একটা ইমিউন ডিসঅর্ডার ডিজিজ। কোনো খাবার হোক, পার্টিকুলারলি অন্য কোনো কারণ হোক, শরীরে বিশেষ করে ফুডে শরীরের চামড়ার মধ্যে ক্যাপিলারিস থেকে রক্ত বেরিয়ে যায়, এমন হালকাভাবে রক্তগুলো জমে বাইরে থেকে মনে হচ্ছে যেন কোনো চর্মরোগের সৃষ্টি হয়েছে। দ্যাট ইজ নাথিং বাট দ্য অ্যাকুমুলেশনস অফ ক্যাপিলারি ব্লাড। খুব খারাপ, খুব চুলকায়, খুব কষ্ট, খুব যন্ত্রণা, খুব অসহ্য। অ্যালোপ্যাথিতে হেট্রাজেন, সেট্রাজেন, আরও কত জেন যে বানাবে তার কোনো ঠিক নেই। একটা একটুখানি প্যালিয়েশন হলেই প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়, অন্য কোম্পানিরা আরেকটা নাম দিয়ে বানাতে আরম্ভ করবে। এ যদি বানায় হেট্রাজেন, ও বলবে আমি বানিয়েছি সেট্রাজেন, আরেকজন বলবে বানিয়েছি টেট্রাজেন। এরকম কেউ যদি বানানো পেনিসিলিন, তাহলে ও বলবে আমি বানিয়েছি অ্যামোক্সিলিন, ও বলবে আমি বানিয়েছি টেরামাইসিলিন, ও বলবে আমি বানিয়েছি কেনামাইসিলিন। কম্পিটিশান চলতে থাকে, কিন্তু রোগ আরোগ্য হয় না, শুধু ধামাচাপা দেওয়া, প্যারিয়েশন চলতে থাকে। বোরোলিন বলে একটা মলম মনে আছে, সলিউশন, মলম ঠিক নয়, ক্রিম খুব চলতে বলে বোরো ডুলা, বোরো ক্যালেন্ডুলা, অনেক নাম দিয়ে বোরো থাকবে আর কি, শুধু বোরো ধান নয়, আর কত রকম যা চালু হয়েছিল। এই বাচ্চা মেয়েটির আর্টিকেরিয়া দেখাবো। এই বাচ্চা মেয়েটির বয়স কত আছে? 80। ও শূন্যটা ভুল বলে ফেলেছি, 8 বছর বয়স, দেখো 80 বলে ফেলেছিলাম। সো 8 ইয়ার্স গার্ল, 3 বছর বয়স থেকে 5 বছর ধরে চলছিল আর্টিকেরিয়া, আমবাত। সারা শরীর চুলকাতো, খুব কষ্ট পেত, অনেক জায়গায় দেখিয়েছিল। তার সাথে টনসিলাইটিস, পেইন ইন অ্যাবডোমেন, এসব ছিল। কনস্টিটিউশনাল মেডিসিন, I am a doctor of constitutional medicine. I am a physician of prescribing for constitutional medicine based on the symptom similarity, based on the totality of the symptoms, with integrations of the patient's symptomatology. I prescribed Calcarea carbonica simply 1, 2, 3, 4, 5, 6, improved. The second visit 7, 8, 9, 10, 11, more improved. And থার্ড ভিজিট কি হলো? রোগী বলবে আর তার বাড়ির লোক বলবে, তুমি কেমন আছো এখন? আর হয়েছে বলুন। ও মানে এর আগে আমরা 5 বছর ধরে ডাক্তার দেখিয়েছি, মানে প্রচুর ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো তো কিছু কাজ হয়নি। আজ আপনার কাছে এনে দুবারেই আমার নির্মূল হয়ে গেছে। দুবারেই রোগ নির্মূল, মানে এখন ডিম, বেগুন সব কিছুই খাচ্ছে, কিন্তু একদম উঠছে না। এখন ডিম, বেগুন সবই খাচ্ছে, এখন আর উঠছে না। এই 80 বছরের রোগী, ওই আবার ভুল করলাম। সো অ্যামাজিং, এক্সিলেন্ট রেজাল্ট, অনলি বাই কনস্টিটিউশনাল মেডিসিন, সিম্পলি বাই ক্যালকিরিয়া। আমাদের যেসব হোমিওপ্যাথিক বন্ধুরা নাটক করে, নাটকবাজরা, বড়িকে 1 লাইন 2 লাইন লেখা আছে, যেসব ওষুধগুলো পরীক্ষা হয়নি, সেসব নিয়ে চেম্বারে যেসব জুনিয়র আসে দেখাই আমি কত বড় মাপের ডাক্তার, কিন্তু রোগ সারবে এই ক্যালকিরিয়া কার্বে, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, সালফার, থুজা, ন্যাট্রামিউর, ন্যাট্রাম সালফ, হিপার সালফার, ক্যারি কার্ব, এইসব ওষুধে যেগুলো ওয়েল প্রুভড,
বহুল পরীক্ষিত। সুতরাং ওই সব ছেলে খেলা করা ওষুধের কোনো জায়গা নেই। এখানে আর্টিকা এনে দেবে, স্কুকাম চাক মারবে, তো চাকে ঢিল মারলে যা হয় তাই হবে রেজাল্ট। সো কনস্টিটিউশনাল মেডিসিনস আর দ্য বেস্ট মেডিসিনস ফর ট্রিটিং দ্য constitutional diseases. And this is another success in homeopathy. হোমিওপ্যাথির মুকুটে আর একটা নতুন পালক সংযোজন হলো 5 বছরের আর্টিকেরিয়া আমবাদ ছেড়ে গেল মাত্র 2 বারের ওষুধে। অ্যান্ড দ্য মেডিসিন ইজ ক্যালকেরিয়া কার। মেডিসিন ইজ ক্যালকেরিয়া কার। বলো আই এম এ ক্যালকেরিয়া কার গার্ল। শাবাশ।